মিশকা রিসার্চ করে জানতে পারে যে সাক্ষ্যদীপ বাবুর বিগ বাং অ্যাপেটাইটের মালিক, আর তিনি 6 বছর আগে ব্যাচেলার ছিলেন। একথা জানার পর মিশকা আপন মনে বলে, 5-6 বছর আগে ব্যাচেলার থাকলে তার 14 বছরের মেয়ে কি করে হয়? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমায় জানতে হবে। ওদিকে জয় সূর্যর ফোনে ফোন করলে সূর্য চারুকে ফোনটা দিয়ে দেয়। তারপর জয় বলে, আপনি যে আমায় চাকরিটা দিলেন, আপনি আমার নাম্বারটা পেলেন কোথা থেকে? চারু বলে, আমাদের কাছে অল ইন্ডিয়ান নাম্বার থাকে, ওখান থেকে আমাদের স্টাফরা জোগাড় করেছে। আপনার যদি প্রবলেম হয় তাহলে চাকরিটা ক্যান্সেল করে দিতে পারেন। জয় বলে, আরে না না। তখনই সূর্য চারুকে থ্যাংক ইউ বললে জয় কথাটা শুনতে পেয়ে যায়, আর বলে এটা দাদাই করেছে। এরপর অনুজা জয়ের সামনে বলে, আমরা কালই কলকাতায় ফিরে যাব। কথা শুনে জয় বলে, আমি যেখানে চাকরিতে জয়েন করেছি সেখানে একটা ফেস্টিভ্যাল আছে, আমি চাই যে তোমরা যাও। তোমরা এখান থেকে চলে গেলে আমিও আমার পরিবার নিয়ে কলকাতায় ফিরব না। অন্যদিকে দীপা অন্যমনস্ক হয়ে থাকলে সাক্ষ্যদীপবাবু আর রেস্টুরেন্টের স্টাফরা মিলে নাচ গান করতে করতে রান্নাবান্না করে। সেই মুহূর্তে মিশকা সেখানে এসে বিক্রমকে দিয়ে বলে পাঠায় যে সেই সাক্ষ্যদীপবাবুর সাথে দেখা করতে চায়। সেই কথাটা বিক্রম এসে সাক্ষ্যদীপবাবুকে বলে। তারপর সাক্ষ্যদীপবাবু মিশকার কাছে আসলে মিশকা বলে, আমি এই রেস্টুরেন্টের ব্যাপারে অনেক নাম শুনেছি, আমি এখানকার কোনো একটা রেসিপি ট্রাই করতে চাই। সাক্ষ্যদীপবাবু বলে, আপনি কি খাবেন? মিশকা বলে, লাইট কিছু। কথা শুনে সাক্ষ্যদীপবাবু সেখান থেকে চলে যায়। তারপর মিশকা পিছন দিক থেকে দীপাকে দেখে বলে, আমি যেটা ভাবছি তাহলে কি সেটাই?